নবীর ইজ্জত মিজান টাঙ্গারও হবে, অম্মেদকে ওজন দিবে হালকা হবে। সাথে সাথে আমার নবী মিজানের পাল্লায় হাত রাখবে, পাল্লাটা ভারী হয়ে যাবে। নবীর হাতে এত ওজন। নবীর হাতে কি আছে? নবীর হাতে আছে উম্মতের কষ্টের দরুদ জমা। নবীর কেন সালাম দিবেন? নবীর প্রতি কেন দরুদ পড়বেন? কেন দাঁড়িয়ে নবীর তাজিম করবেন? এটা নবীর জন্য না, এটা আল্লাহর জন্য না, এটা আপনার জন্য। ওই ব্যক্তিরা ভুখা, ওরা জ্ঞান পাপী, ওরা ভুখা যারা নবীর ব্যাপারে আসলে প্রশ্ন করে, মাথায় ধরে ইত্যাদি ইত্যাদি। ওরা ভুখা, ওরা জ্ঞানী না। জ্ঞানী যারা, তারা দুনিয়া দিয়ে পরকাল গ্রহণ করে, আর ভুখা যারা, তারা পরকাল ধ্বংস করে দুনিয়াতে কিভাবে ভালো থাকা যায় এই রাস্তা তালাশ করে। আওয়াজ দেন ঠিক কিনা? এই জন্য ওই ব্যক্তিটাই সবচাইতে বুদ্ধিমান, যে দুনিয়া প্রয়োজনে নষ্ট করে দেয়, পরকাল নষ্ট করে দেয়। আপনারা জানেন হারুত আর মারুত ফেরেশতার বিচারের ঘটনা, লম্বা তফসিল আমি একদিন শোনাই। ফেরেশতারা পর্যন্ত হার মানছে, শেষ পর্যন্ত আল্লাহ বলছে যে আমি একটা করতে পারি, যদি এই জগতে ক্ষমা করি ওই জগতে করবো না, আর যদি ওই জগতেরটা করি তাহলে এই জগতেরটা করবো না। আপনি জিজ্ঞেস করেন হারুত আর মারুতকে তারা কোনটা চায়? উনি বললেন আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন, দুনিয়ার একটা শুরু আছে শেষ আছে, আর পরকালের শুরু আছে শেষ নাই। বলেন না সুবহানাল্লাহ। কবরে যাওয়ার পর থেকে যদি আপনার কামাই ভালো থাকে, ডলার ইউরোর সাথে থাকে, তাহলে সারা পৃথিবী যেভাবে ঘোরা যায়, আপনি কবরে যাওয়ার পরে যদি সঠিকভাবে ঈমান এবং আমলটা ভালো থাকে, আপনার শান্তি শুরু হয়ে যাবে। আর যদি সমস্যা থাকে, ওখানে কাজ লাগবে, ওখান থেকে আযাব শুরু হবে। এই যে শুরু হলো, কে বাঁচাবে? আমার ভাইরা, লম্বা কথা, সেদিকে যাবো না। ঘড়ির কাঁটা দৌড়ায়, সময় পেরিয়ে যায়, 40-45 মিনিট আর কত কথাই বলা যায়। ফেরেশতা দুইজনকে বাবেল শহরের মধ্যে আজও আযাব দিতেছে। আল্লাহ পাক এই জন্য বলছেন, সৎকর্ম করে এবং মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ হয়েছে, তারা বিশ্বাস করে, আর তাই তাদের প্রতিপালক হতে প্রেরিত সত্য, তিনি তাদের বদ্ধ কর্মগুলি ক্ষমা করবেন এবং তাদের অবস্থা ভালো করবেন। আল্লাহকে যদি আমার নবীর কথাগুলি মানো, তাহলে আমি তোমাদেরকে দুইটা জিনিস দিব। কয়টা? নবীর কথা মানলে কয়টা দিব? এক নাম্বার, ক্ষমা করে দিব। 2 নাম্বার, তোমার কবর থেকে তোমার শান্তি শুরু হয়ে যাবে। কারে মানলে? অনেকে হেন আবার শিরকের বন্ধ তালাশ করবে, তো আল্লাহরে মানুষ, নবীর মানুষ কেন? কষ্ট আছে না নাই? ও ভাই, আল্লাহ মানলে কিন্তু আপনি ইমানদার না। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ মানে না কোন জাতি আছে? সবাই আল্লাহ মানে, সব ধর্মে আল্লাহ মানে। মানে কিনা? হিন্দুরা 33 কোটির পরেও একজন গড উপরওয়ালা আছে একজন। আমি মাঝে মাঝে আপনাদেরকে একটা মাসালা শোনাই দিই। আমার মসজিদে অনেক মুসল্লি আছেন, আপনারা কথায় কথায় উপরওয়ালা বলেন, বলেন কিনা? কথা বলেন, বলেন না অনেকে? এই কথাটা বলা কিন্তু কুফরি। এটা বলা কি কথা? কারণ এটা বলা কি এখন কুফরি কিভাবে হলো এটা তো আপনি জানেন না। শুধু খালি আমি তাফসীর শোনাই দিলাম, চলে গেলেন না। জীবনকে গঠন করতে হবে মদিনার মধ্যে। আপনি যখন উপরওয়ালা বললেন, উপরওয়ালা বলতে এখানে একটা শব্দ চলে আসে, এখানে একটা ভাব চলে আসে। যদি উপরওয়ালা, তাহলে নিচওয়ালাও আছে। কথা বলেন না কেন?
একটা হলো ভাড়াটিয়া, একটা হলো বাড়িওয়ালা। তাহলে ভাড়াটিয়া বলতে বোঝা যায় যে বাড়ির মালিক সে না আরেকজন, ঠিক কিনা? তাকে তো মালিক বলতো, বাড়ির মালিক সাহেব। বাড়িওয়ালা, বাড়িওয়ালাকে কি করে? ভাড়াটিয়াওয়ালা। সে ভাড়াটিয়া থাকে, এই জন্য সে ভাড়াটিয়া। আর সে জায়গা কিনে হয়তো বাবার সম্পদের বিল্ডিং করছে, সে বাড়িওয়ালা, সে মালিক। এখন আমরা যে উপরওয়ালা, উপরওয়ালা আছে একজন, নিচওয়ালাকে এই কথার মধ্যে যদি কারো আমল থাকে, আল্লাহর রাস্তায় আজকে মসজিদে তওবা করে যাবেন, আর কোনোদিন উপরওয়ালা শব্দটা মুখ দিয়ে নেবেন না। আমি প্রায় সময় একটু ধরছি সাথে সাথে যে এটা কুফরি, এটা বলবেন না। কারণ আল্লাহ বলছেন যে আমার আল্লাহ শব্দটা আমার নবী পৃথিবীর মানুষকে শোনায় দিয়েছে, তার চাইতে দামি ওজনওয়ালা শব্দ আমার সৃষ্টিতে আর নাই। এই জন্য হিন্দুরা কোনোদিন আল্লাহ কয় না, খ্রিস্টানরা কোনোদিন আল্লাহ কয় না, ইহুদি নাসারারা আল্লাহ কয়। আল্লাহ কারা কয়? মুসলমান কয়। কে কয়? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ কয় যে আমার মুসলমান বান্দা, আমার যারা, ওরাই তো আমাকে আল্লাহ করে ডাক দেয়। আপনি আল্লাহ যদি কষ্ট লাগে, শরম লাগে, আপনি যে উপরওয়ালা কোন অনেকেই বলবেন, কিন্তু বুঝে না যে এই যে কুফরি করতেছি, এই যে একটা সাংঘর্ষিক কথা। কেন বলবো ভাই? আজকে থেকে এরকম আমল থাকলে তওবা করবেন, জীবনে আরো ভালো। এটা তারাই বলে যারা একাধিক প্রভু মানে। হিন্দুরা কি একজন মানে না একাধিক মানে? একাধিক মানে, তারা একটু উপরওয়ালা। এই জন্য আমরাও কোন উপরওয়ালা। আরে ভাই, আপনার ভিতরে আছে কাতাবাহুল ইমান। ইমানদার উপরওয়ালা বলতে পারে না। ইমানদার বলবে আমার প্রভু, আমার রব, আমার আল্লাহ, আমার মালিক। কথা বল, ঠিক কিনা? ইমানকে তাজা করে নিয়ে যান আজকের জমা থেকে। অনেকেই বলেন কথা কথা বলে বলা, এই কুফরি আর করবেন না। কুফরি করতে করতে এখন কুফরি মাফ হয় কিভাবে? কুফরি মানে কবিরা গুনাহ। যে গুনাহ তওবা করলেও সমস্যা, কিন্তু একটা রাস্তা খোলা আছে, যদি আপনি করতে পারেন এই গুনাহটাও আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু ভাই আমরা তো করি না। কোনো মানুষ ইন্তেকাল করেছে, দেখেন ইসলাম কত সুন্দর জীবন ব্যবস্থা না। কোনো মানুষ ইন্তেকাল করেছে, আপনার আত্মীয় আপনজন, আপনার মহল্লা, আপনার কাছে, আপনি দয়া তার লাশটা যখন খাটিয়ার মধ্যে উঠায়, আপনি দয়া কাজের মধ্যে নেন, যতটা কদম দিবেন ততটা সব আল্লাহ কবিরা গুনাহ মাফ করে। কি মনে করলেন? মুক্তার লাশ কান্দে রইলে লাভ আছে নি? আছে। অনেকে ডরে কাছে যায় না, অনেকেই আছে ভয়ে কাছে যায় না। অনেক সময় আমি দেখছি অনেক ছেলেও বাবার লাশটা ধরতে চায় না, মায়ের লাশটা তো ভয় পায়। কি জানি কি এ ভাই না, এখানেও নবী বলছে তোমার ক্ষমার রাস্তা আছে, লাশটা কান্দে নিয়ে যতটা কদম দিবা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। তাহলে সব সময় আপনি আল্লাহ বলবেন। এটা ইসমে জাত, সিফত না, এটা ইসমে জাত। যত জাতি আছে সবাই সিফত করে আল্লাহকে ডাক দেয়, আর একমাত্র মুসলমান আল্লাহকে ইসমে জাতের সাথে ডাক দেয়। যে কথাটার মধ্যে ছিলাম, আল্লাহ পাক এই জন্য বলছেন যে আমাকে তো মানছো, কিন্তু আমার পরে তোমরা যদি ইমানকে মজবুত করতে চাও, আমার বন্ধুকে মানো। বন্ধুকে মানলে ইমানদার, আমাকে মানলে ইমানদার না। আমাকে সিরিয়ালে মানতে হবে। ইমানের মাপকাঠি নবীর ব্যাপারে যেরকম সুবহানাল্লাহ। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে খতিব সাহেব কিভাবে বললেন? আমরা তো জানি আল্লাহ মানলে আমরা ইমানদার, আল্লাহ না মানলে বেঈমান। হ্যাঁ, আপনি আল্লাহ মানেন, সবাই তো আল্লাহ মানে, কিন্তু আল্লাহ মানা তো নবী মানা নয়। নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন না সুবহানাল্লাহ। এই কথাটা আমি আপনাদের কিভাবে বুঝাই?
খুব মনোযোগ। ওয়াজ কিন্তু আবার জমার পরে আবার কাজটা দুজনে বসে রাজনীতির কথাটা বলল, মানে উনি তখন সবচেয়ে বড় একজন সাইকুল হাদিস হয়ে যায়, যে তফসির যত আছে সব ওনার মগস্ত। আর এই তফসিরের জায়গাটা হলো শাস্ত্র। ওই কোনো আড্ডাখানায় যায় সেরা মানে হুজুরে কীভাবে বাঁশ দেওয়া যায়, বাজের ভুল ধরা। এক শ্রেণীর লোক আছে খালি ভুল ধরা চলে গেছে। আরে ভাই, আপনি ভুল ধরতেছেন কেন? আল্লাহকে ক্ষমা করে দেওয়া তো মহৎ ব্যক্তির লক্ষণ। আপনি ভুল ধরতেছেন কেন? ক্ষমা করে দেন। এখন প্রশ্ন হলো যে আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় না। মুসলমানদের ইমান হচ্ছে নবী কামলিওয়ালা। হিন্দুরা কিন্তু উপরওয়ালা মানে, কিন্তু হিন্দুরা কি ইমানদার? ওরা নামাজ পড়লে হবে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে কেন হবে না? তারা মানুষ না? অনেক হিন্দুরা আছেন, দেখবেন যে তারা এমন আরাধনা করে আল্লাহ পাক মাঝখানে। এখন দেখেন যুদ্ধ শুরু হলো, খুব খেয়াল করেন, একদল বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এদিক থেকে মুসলমান সাহাবায়ে কেরামের দলেরা বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এখন কারে কেডায় মারবে? ওরাই তো আল্লাহ করে তাকবীর দিছে, ওরাও তো আল্লাহ করে তাকবীর দিছে। খুব খেয়াল করেন, এখন দূর থমকে গেছে, কারে কেডায় মারবে? ওরাও বসে নারে তাকবীর, আল্লাহু আকবার, ওরাও বসে নারে তাকবীর, আল্লাহু আকবার। দেখেন, মানে মুসলমানদের মধ্যে, ইসলামের মধ্যে জঘন্যভাবে শব্দ চয়ন একদম বিকৃতি করে ঢুকাই দিছে। এখন আর নারায়ে তাকবীর কয় না, এখন বলে লিল্লাহে তাকবীর। কথা বলে না কেন? ইসলামের ভিতরে কিভাবে তারা এলজাম দিচ্ছে, ইসলামটারে কিভাবে আশুলিয়া শর্টফুটি বানায় খাইতেছে। দেখেন, এখন আর নারায়ে তাকবীর কয় না, এখন বলে লিল্লাহে তাকবীর। আছে না নাই? সমাজ কত যে অন্ধকারের দিকে যাচ্ছে। অর্থাৎ মুসলমান থাকবে, ইমান থাকবে না। মানুষ থাকবে মুসলমান, কিন্তু ইমান থাকবে না। তো মুসলমান হয়ে লাভ কি? আল্লাহ তো বলছেন তুমি আগে ইমানের ফাউন্ডারে আসো, তাহলে নবীর সাথে তোমার দিদার হয়ে যাবে। এখন দুইটা তো লব হয়ে গেছে, কারে কেটে মারবে? নবী দরবারে সাহাবায়ে কেরাম বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী কি বলেন? আরে ফারুক আযম কি হয়ে গেল? এ সিদ্দিক আকবর কি হয়ে গেল? ইয়া রাসূলুল্লাহ, আমরা বলছি নারায়ে তাকবীর, তারাও বলছে নারায়ে তাকবীর। তারাও তো আল্লাহর কথা কয়, আমরাও তো আল্লাহর কথা কই। আমরা কাকে আঘাত করবো, কাকে হত্যা করবো আমরা বুঝতে পারি না। আমার নবী করে শোনো, আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা শুনি তোমরা তাহা শোনো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না, আমি যাহা দেখছি তোমরা তাহা দেখো না। আমি এখন থেকে দৃষ্টি দিই, আল্লাহর জান্নাত আমার সামনে হাজির হয়ে যায়। নবীজিরও চক্ষু মুবারক আছে, আপনারও চক্ষু মুবারক আছে। আচ্ছা কোন তো এখন চক্ষুটা বলছে ইন্ডিয়ার অবস্থাটা কি বলতে পারবেন কেউ? আমার নবী জান্নাত দেখে হযরত খুবাইব, কাফেররা ওনাকে শুনিতে দিবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, উনি ওই একা ঘরের ভিতরে আমার নবীর উপরে দরুদ করতেছে, নিজে নিজে দাঁড়িয়ে গেছে, ইয়া নবী সালাম আলাইকা বলতেছে। আজকে তো ইয়া নবী সালাম আলাইকা বলে বিপদ, খালি শিরকের তকমা দেয়, ওই বেদাতের তকমা দেয়। হযরত খুবাইব ওই সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফাঁসির সময় খুব কাছাকাছি, আমি গো আপনি যদি আমাকে একটু কোনো কিছু খাবারের জন্য দিতেন। তারা তো পানি বন্ধ করে দিয়েছে, তারা আমার শুয়োরের গোশত দিয়েছেন, হারাম খাবার দিয়েছেন, তারা যে খাবার দিয়ে ইমান চলে যায় ওই খাবার আমার সামনে তারা রাখছে। নবী আপনি যদি আমার একটু খাবার দিতেন। আমার নবী হাতটা বাড়াইয়া দিয়েছে জান্নাতের মধ্যে। ও মুসলমান, নবীজিরও তো হাত ছিল, আমাদের তো হাত আছে। দেখি তো আপনি ওই দেওয়ালে বসে আমার কাছে হাতটা নিয়ে আসেন।
খালি করে সালি হিসাব খালি নবীর কথাই কয়। আর আমি কার কথা বলবো? এই গাউসুল আজম যতদিন থাকবে, নবীর প্রেমিক কোন ক্ষতির যদি এখানে দাঁড়ায়, নবীর কথাই তো বলবে। আল্লাহ নবী হাত বাড়িয়ে দিলেন, হাতটা জান্নাতের ভিতরে চলে গেছে। নবীর হাত কত বড়! আমার নবীকে নিয়ে ঠাট্টা করা হলো। আল্লাহকে নবী হয়ে আপনি যে কত বড়, আমি দেখায় দিব। পৃথিবীর চাইতে আপনি যে আমার মনে আপনার অবস্থা নাই বুঝাই দিব। কিভাবে আপনি বুঝাই দিবেন? আল্লাহকে মেরাজ দিয়ে নবীকে বুঝাই দিব। সামনে আমাদের মেরাজের মাস। আমার নবী যখন সিদরাতুল মুনতাহায় সমস্ত ফেরেশতা জমিনমুখী অর্থাৎ আকাশের মধ্যে সিদরাতুল মুনতাহা আকাশের উপরে, ওখানে যাওয়ার পরে শুধু জিবরাইল আছে, নবীর সাথে আর কেউ নাই। এখন যখন ওখানে চলে গেছেন জিবরাইল, আমার নবীর খেদমতে জিবরাইল কামিয়া যাইতে পারবো না, এখন আসবে আপনার জন্য রফরফ। এখন জিবরাইল আমি যাবো কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কুদরতে চলে যাবেন। এখন আমার আল্লাহ ডাক দেয়, তো বন্ধু জিবরাইল ফেরেশতা কমান্ডার, জিবরাইল আপনার নিচে, আপনি তো তার উপরে। মক্কাবাসী আপনার ইজ্জতের চাদর ধরে টান দেয়। আপনি যখন বুরাকে উঠছেন, পৃথিবীর কাবা, বাইতুল মুকাদ্দাস, পৃথিবীর জমিন, সব মানুষ জমিনের মধ্যে আপনার কদম তো উপরে চলে গেছে। আপনার উপরে ফেরেশতার আছে না? আমার নবী টেনশন করার কিছু নাই, অপেক্ষা করেন। ফেরেশতারা আপনার কদমের নিচে থাকবে, বাহ্যিক ভাবেও থাকবে, আভ্যন্তরীণ ভাবেও থাকবে, শরীয়তের দিকেও থাকবে, হাকিকতের দিকেও থাকবে। যখন রফরফে উঠছে, জিবরাইল নবীর কদমের নিচে। আল্লাহ ডাক দিছে, বন্ধু কি উপরে আপনি না ফেরেশতা? সুবহানাল্লাহ। হুজুর আপনার ইজ্জতের আসনটা কত উপরে? আদম থেকে ঈসা কল্পনাও করে নাই আমি আপনাকে এমন একটা আসনে বসাই দিলাম, সব আপনার কদমের নিচে। বন্ধু আপনার কদম সবার উপরে। এরপরে রফরফটা থেমে গেল, আর যাবে না। এখনো 70,000 নূরের পর্দা। হুজুর কেসে যাবেন? আল্লাহকে বন্ধু আপনি বাসারিয়াতের খাবারটা খোলেন, বন্ধু আপনি মালাইকাতের খাবারটা খোলেন। নবী আমার বাসারিয়াতের খাবার করলেন, মালাকিয়াতের খাবার করলেন। নবীর ব্যাপারে কথা হচ্ছে, মুসলমান কবির মনোযোগ। এই কথা কেউ বলবে না, কোন আলেম বলবে না, কারণ কিছু আলেম বাংলায় জন্ম নিছে পশ্চিমাদের টাকা খায়া। ওই আলেমগুলি পারলে আপনি ইমানদার ধ্বংস করে দিবেন। ওরা লেবাসুল মুমিনিন কিন্তু কলবুল কাফিরিন, ওরা লেবাসের কুত্তা কিন্তু ইমানের দিকে থাকলে তারা খুবই নাজুক। দেখেন না কোনো এত বড় বড় হাজার হাজার লক্ষ লক্ষ মুড়ি, কিন্তু ওই বেটা এজিদের প্রশংসা করে। চার পাশে ফুটির মুড়ি, ওই বেটা যদি এজিদের তারিফ করে, আপনি কি বুঝলেন? কার পাশে সেজদা দিবেন? এই জন্য আল্লাহ বলেন, দুজাহানের বাদশাহ মুহাম্মদ কাবারি কাওয়া, সুরত মানুষ কমলে সব নবীর বাবা। সুবহানাল্লাহ। রূহের কিতাব আমার নবী, রূহুল আমিন জিবরাইল, যেখানে নবী সাল্লাল্লাহু সালামদার করেছে, সমস্ত নবীরা সালামদার করেছে, সব নবীরা কল্পনা করতে পারে না, এর উপরে আল্লাহ নবীর নিয়ে গেছে। নবী কয় আমার হাত কত লম্বা তোমরা জানো? সাহাবায়ে কেরাম কয় না। আমি জমিনে দাঁড়াইয়া হাতটা যদি বাড়াই, আমার হাতটা জান্নাতে চলে যায়। নবীর হাতটা লম্বা কত? সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ এবার যখন 70,000 নূরের পর্দা, আল্লাহ কই এখন জানো কাদের কাছে? আর কেউ নাই, শুধু আমি তো রব আপনার উপরে, আমার নিচে আপনি রহমত। রব আর রহমত এক হয়ে গেলাম, মাঝখানে আর কিছু নাই, কোনো ফেরেশতা নাই, পৃথিবীর কোনো সৃষ্টি, কোনো তরঙ্গ কিচ্ছু জানবে না। বন্ধুর সাথে বন্ধু কথা বলছে 27 বছর। দেখলে ছবি পাগল হবে, ঘরে থাকতে পারবে না। দেখলে ছবি পাগল হবে, ঘরে থাকতে পারবে না। একবার যদি
কাজী মক্কা যায় দুরাকাত ওই জান্নাতের টুকরায় নামাজটা পড়তে পারে, পাগল হয়ে যায়, আবার চলে যাইতে পারে, আবার চলে যাইতে পারে। কথা কোন ঠিক কিনা? কারণ তোমার কেন বারবার টানে? ওইটা ইমানের সাথে কালেকশন, ইমানের সাথে সমৃদ্ধ। এটা মা না, বাবা না, দুনিয়ার কোনো সৃষ্টি না, এটা নবী। সুতরাং নবীর কদমে একবার যাইলে বারবার যাইতে মন চায়। বাইতুল্লাহকে ভুলে যায়, পৃথিবীর সব কিছু ভুলে যায়, খালি নবীর মদিনা কেমনে যাব, কোন সময় যাব, নবীর সালাম দিব। বাইতুল্লাহ তো কান্নাকাটি করে না, বাইতুল্লাহর গিলাফ করলে তো পানি আসে না। আমার নবী নবী শরীফের মধ্যে যখন মানুষ প্রবেশ করে, কসম দিয়া দেখেন, ওই হাজিরে জিজ্ঞেস করে দেখেন, বাইতুল্লাহ যত কান্না করেছে তার সাথে 100 গুণ কান্না মদিনায় বেড়ে যায়। কথা কি বাস্তব? হাজিরে ওখানে কান্না এত বাড়ে কেন? আল্লাহ তো বলছে, ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাস, তোমরা শোনো, পৃথিবীর প্রথম ঘর, সম্মানিত ঘর, ইত্যাদি ইত্যাদি বাইতুল্লাহ শরীফ, তোমরা ওখানে ইজ্জত করবা। ওই যে দেখেন না, প্লাস্টিক পার্কে হুজুরে কয় মদিনা যাওয়ার দরকারটা কি? ওরা হজ করতে গেছে মক্কা, মদিনা যাওয়ার দরকারটা কি? আল্লাহ জানে যে ওরা যে নবীর নিয়ে টানাটানি করবে, যেন আল্লাহ বলে দিচ্ছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, শোনো, বাইতুল্লাহ 1000 বার যাবে, লাভ নাই। যদি এটা রিকমেন্ড করাতে হয় তাহলে মদিনা যাওয়া হবে। আল্লাহ আপনি কি নামাজ পড়েন কয় না, আপনি কি রোজা রাখেন কয় না, আপনি কি যাকাত দেন কয় না, আপনি কি হজ করেন কয় না। আল্লাহ আপনার কাজটা কি? আমার একটা কাজ আছে, আমার কাজ হচ্ছে আমার নবীর উপর আমি দরুদ শরীফ পড়ি। আপনি যত সাজদা দিবেন ওই সাজদা কবুল করবে আমার আল্লাহ। আল্লাহ যদি সাজদা কবুল করাইতে চাস, তোর কষ্টের এই রাত থেকে তাহাজ্জুদ যদি কবুল করাইতে চাস, আমার নবীর উসিলা বানা, নবীর উসিলা বানা। নবী যদি তোরে কবুল করে, আমি আল্লাহ তোরে কবুল করে নেব। ঠিক কিনা? এখন যে কথাটা বলতেছিলাম, কথা বেড়ে যায়। আমার নবী ওখানে গেলেন, আল্লাহ তো বাসারিয়াত খোলো, মালাকিয়াত খোলো, হাক্কিতে আসো। হাক্কি কি? খোদা চাঁদের সরব। এই জন্য নবী কয় যে আল্লাহ যে কেমন আমি দেখছি, আর আমি দেখছি, আর কেউ দেখে নাই। এই জন্য শোনো, নবীর ব্যাপারে আল্লাহ কয় আমার বন্ধু আমি চিনি, আর বন্ধু আমাকে চিনি। এখন হযরত খুবাইব জেলখানার ভিতরে আমার নবী হাতটা বাড়াই দিছে হযরত খুবাইবের কাছে। নবী কয়, খুবাইব রে, এই জান্নাতি কিছু আঙ্গুরগুলি খায় তৃপ্তি মিটা, একটু পরে যদি আমার কাছে আসবে আমি নবী তোর জন্য অপেক্ষা আছি। ওই বন্দি সালামতে হযরত খুবাইবের হুজরায় মুশরিকের দলেরা প্রবেশ করলেন। প্রবেশ করার পরে দেখে তাদের খাবার কত আছে। কোনদিন খুবাইব হাত দেয় না। খুবাইবের সামনে একটা আঙ্গুর পড়ে আছে, ওই আঙ্গুর দেখে প্রাণ ছড়াইতেছে। মুশরিকরা কয়, জীবনে কত প্রাণ দেখলাম, একটা আঙ্গুর থেকে এত সুঘ্রাণ আমরা কোনোদিন দেখি না। জিজ্ঞেস করে খুবাইবের কত থেকে আছে? খুবাইবকে মুশরিকরা, তোদের কলব পড়ে গেছে, তোদের মধ্যে ঈমান নাই, তোরা বেঈমান, কিরু জাহান্নামী। একটু আগে আমার কামলি বলা নবী জান্নাত থেকে আমার আঙ্গুর দিয়া গেছে। এটার নাম হচ্ছে ঈমান। এখন কাফেররা আল্লাহু আকবার, মুসলমানরা আল্লাহু আকবার। এখন কারে কেটায় কাটবো, কারে কেটায় মারবো, সত্যি বিজয় কারা। নবী ডাক দিয়ে কয়, হে মুসলমান শোনো, হে নবী সাহাবীরা শোনো, হে ইমানদার শোনো, তোমরা এখন থেকে আরেকটা স্লোগান লাগাও। ওই স্লোগানটা কি? ওই স্লোগানটা হচ্ছে নারায়ে রিসালাত। আপনি নবী আমার জীবনের জীবন, আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নিদানের নিধন, রাহমাতাল লিল আলামিন, গুনাহগার উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। যেইটা আপনার মুজিজা, ভাগ্যবতী খাদিজা, জীবন যৌবন সইপা দিলেন পায়, ধন দৌলত যাহা ছিল সব আপনার কদমে দিল, আপনাকে বানাইল আপন।
তোমরা যাই বলো না রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ওরা তো ইয়া রাসূলুল্লাহ মানবে না, ওরা তো মানবে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ওরা বলবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। রাসূল শব্দ মানলে যে তারা ঈমানদার হয়ে যাবে, এজন্য তারা এটা মানবে না। হে সাহাবীরা, তোমরা যুদ্ধ চালাও। সুবহানাল্লাহ। তাই তো কবি কয়, ওগো তুমি নবীর প্রেমে পড়ে কত সাহাবীর দলে যুদ্ধ করে শহীদ হইল প্রেমেতে তোমার, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমরা দুই কদমে চুমুকাবো, চরণ তুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। নবী তুমি কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে জেগে আছো সর্বদাই, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমরা দুই কদমে চুমুকাবো, দুই কদমে চুমুকাবো, চরণ তুলি মাগবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। আমার মুসলিম ভাইরা বাবা, এটা আমার কথা ছিল না, নাতে রাসূল গাওয়ার কারণ ছিল না। এটা আলোচনার মাঝখানে এসে যেটা আশিকের করা, এটা ইমানদারের করা, এটা নবী প্রেমিকদের করা। এবার যখন তারা বলছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এখন আপনাদের কারেক্টটা কথা শোনাবেন। দেখবেন পোস্টার আছে কিন্তু নারায়ে রিসালাত নাই। দেখে বাস্তব ফুস্টার আছে নারায়ে রিসালাত মানে না করে দরকার নাই, এটা বেদাত। জমানা বড় কঠিন। দেখতে একেবারে মাটি দিয়া আম বানাইছে, কিন্তু দেখতে আমের মতো, কিন্তু ভিতরে মাটি। মাটি দিয়ে কাঁঠাল বানাইছে। আমরা যখন পরীক্ষা দিতাম, 3-4 যখন করতাম, আমাদেরকে তো ডিসেম্বর মাস আইলে কইতো তোমরা মাটি দিয়ে কাঁঠাল বানাই আনবা, ফল বানাই আনবা। আমরা মাটি দিয়ে ফল বানাই আনতাম, কিন্তু আসলে খাওয়ার যোগ্য না। দেখতে কিন্তু ফলের মতো, কিন্তু আসলে মাটি। আমার নবী দুনিয়াতে এক শ্রেণীর লোক চেহারা দেখতে মনে হবে আকাশ থেকে ফেরেশতা নামছে, কিন্তু কলবের দিকে তাকাইলে ঈমান থাকবে না। ওই দলটা রন্ধে রন্ধে বেড়ে যাবে, তারা মাজারকে ভেঙে দিবে, আল্লাহ ওদের খানকাটি ঘুরাই দিবে। মানতেছি কিনা ভাই? এদের দল বড় হবে, এদের শক্তি বেশি হবে, এদের সাথে মানুষ কোলায় উঠতে পারবে না। ও মুসলমান, ভয় পায় না, ঈমানের উপরে অটল থাকো, আল্লাহর সাহায্য চলে আসবে। এখন যখন বলছে নারায়ে রিসালাত, এখন মুশরিকরা মুখ বন্ধ, বেদিনটা মুখ বন্ধ, বেঈমানরা মুখ বন্ধ, কাফেররা মুখ বন্ধ। এখন আর কথা কয় না। আবু বকর, ওমর, উসমান আলী কয়, হযরতে সালমান ফারসি সব সাহাবায়ে কেরামকে দরার ছাড়িস না। নবী যেহেতু মানে না, আল্লাহ তারাও মানছে, আমরাও মানছি। নবীর ব্যাপারে যখন আসছে তারা মানবে না, মানতে পারে না, কারণ তারা হচ্ছে কাফের আর আমরা ঈমানদার। আমরা নবীর কদমে জীবন দিব, এই জন্য আমরা আল্লাহও মানি, নবীও মানি। এই জন্য আল্লাহ পাক কত সুন্দর করে বলেন, তোমরা যদি মুহাম্মদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যদি বিশ্বাস করে নবীকে মানতে পারো, তোমরা ঈমানদার। শুধু আমাকে মানলে ঈমানের মাপকাঠিতে যাইবা না। ঈমানের ফাউন্ডার মদিনাওয়ালা নবী। এখানে আপনি মুসলিমে থাকতে পারেন, তাহলে আপনাকে আল্লাহকে বাদ দিব, এরকম থাকতে পারেন। বাস্তবের সময় ভুলও বোঝা হয়, ঠিক কিনা? আমার আল্লাহ এখন না শোনো, আমাকে বাদ দিবে, নবী মানলে তো আমাকে মানা হয়ে যায়। দেখেন আমাদের মসজিদের কাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যুক্ত আছে কিনা? আপনি অর্ধেকটা বললেন, অর্ধেকটা তাওহীদ, বাকিটা রিসালাত। সুবহানাল্লাহ। এটাতে মাঝখান দিয়ে ভাগ করেন, এই যে লেখা আরবি লেখা, অর্ধেকটা তাওহীদ, বাকি অর্ধেকটা রিসালাত। এখন আপনি অর্ধেক মানলেন, অর্ধেক মানলেন না। ওই বেটা তুই কি করলি, তুই মাঝখান দিয়ে আর লিখে, তো মাঝখান দিয়ে যেটি আছে এটি তো মুনাফিক। মুনাফিক হইলে যখন যেখানে যাইবো সুরত পাল্লা এরকম ভাইসা, আমি তো আপনার মানুষ হই, কি কম, কিন্তু জানবা ছেলে লেগে আপনার মানুষ হয়েছে, আসলে কিন্তু মুনাফিক। ওই মুনাফিক নবীর যুগেও ছিল, এখনো আছে। নবী যদি নবীর সাথে মিশামিত, আমি তো আবু জাহেলের সাথে নাই, নবী কি কোন আপনার সাথে আছি। আর ওখানে যাই আবু জাহেলে বললো যে মোহাম্মদের সাথে একটু মস্কারা করে আসি,
আল্লাহ এই জন্য আমি কোরআনের মধ্যে ভাগ করে দিছি, একটা সূরা দিছি সূরাতুল মুমিনুন, আরেকটা সূরা দিছি সূরাতুল কাফিরুন। আর কাফিরুনা মুমিনুনা মাঝখান দিয়ে আরেকটা সূরা দিছি সূরাতুল মুনাফিকুন। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি পরীক্ষা হবে নবীর ব্যাপারে, এই জন্য কবরের প্রশ্ন যদিও তিনটা, হাকিকতে কবরের প্রশ্ন কিন্তু একটা। কয়টা? একটা। কয় তোমার তিন প্রশ্ন তুমি পারো না পারো, শেষেরটা যদি পারো তোমার খালাস। বলে কি? বলে ওই যে দেখো মা কুনতা তাকুলা ফি হাসনে হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম, অর্থাৎ মান হাযার রাসূল, ওই যে রাসূল মানে ব্যক্তি দাঁড়িয়ে আছে, দেখো তো চিনো কিনা। আপনি তো মুনাফিকি করছেন, বলতে শান আলী কইছেন আমার মাজারে দেখো। নবীর ইজ্জত যেখানে আছে এখানে আপনার মধ্যে সমস্যা আছে, নবীর আপনার প্রতি কি হবে? সুতরাং শোনেন, নামাজের ফাউন্ডার নবীর নাম, ইবাদতের ফাউন্ডার নবীর নাম, জীবনের ফাউন্ডার নবীর নাম, আল্লাহর কাছে কবুলিয়াতের ফাউন্ডার আমার নবীর নাম। আপনি যদি হজ করেন, নবীর ব্যাপারে যতক্ষণ উসিলা না দিবেন হজটা কবুল হবে না। এলে ভাই লাভটা কি? আপনি একটু কষ্ট করে সব করবেন, নবী খালি একটু মাইনাস করছেন, আল্লাহ কত 70 গোষ্ঠী মাইনাস। এই জন্য দেখেন, আমি যে কথাগুলি বলি নোট করে নিয়ে যাই, দেখেন সমাজের রন্ধে রন্ধে এই যে লেখা আছে সব জায়গায়, কিন্তু আল্লাহ মানার সুলগানের তাকবীর আছে, নবী মানার সুলগানের তাকবীর আছে ভাই। এই কথা বললেন যে সমাজে হানাহানি মারামারি আসবে, জমের প্রতি উশৃঙ্খল বক্তৃতা দেয়, কিন্তু ভাই আমি ইমানের কথা কি ছেড়ে দিব? এই জন্য অনেক মুসলিম অনেক দূর থেকেও আসে কষ্ট করিয়া 5টা-10টা মসজিদ খাওয়াইয়া, যে গাউসুল আজমে গেলে একটু মদিনার খোরাক খাওয়া যায়। অনেকে হিংসা করে মরে, অর্ধেক নামাজে মুসলিম নাই, জুমার নামাজে কি করতে আসে, এটা প্রতি ছেলে মানুষ টাকা ভাড়া করে নিয়ে আসে। আমি কি আপনাদের করে ভাড়া করে আছি? কোনদিন বলছি যে আমাদের করে আমাদের 20টা টাকা দিয়ে যায় না ভাই। যতদিন এখানে থাকবো, যে কয়দিন রিজিক আল্লাহ রাখছে, যে কয়দিন ইনিম করে আল্লাহ পাক জীবিত রাখছে, কারণ আমি জন্মগতভাবে আমার ব্লাড শুনলি, আমার ব্লাড তরিকতপন্থী, আমার বাবা তরিকতের দান করে করে আমাকে জন্ম দিয়েছে, আমিও সেটার মধ্যে ডুবে থাকবো, কোনো বাতিলের সামনে মাথা নত করবো না। আল্লাহ পাক রিজিকের ফয়সালা করে গত 14টা প্রোগ্রাম শেষ করে গত রাত্রে 2টা বাজে বরিশাল হেমায়তুদ্দিন ঈদগার মাঠ থেকে সমাপনী প্রোগ্রাম শেষ করে এই দৌড়ে 10:30 বা 10:15 বাসাতে পড়ছি, 1 ঘন্টা বিশ্রাম নিয়েছি, মসজিদে ঢুকছি, আবার রাতের প্রোগ্রামের টেনশন করতেছি, ঘুম নাই, এভাবে বিরামহীন চলবে। কারণ মদিনাওয়ালার ক্যাম্পাসার, মদিনাওয়ালা যেদিকে নিয়ে যায়, এই 14 দিনে আমাদের বাংলাদেশটা শেষ। বাংলাদেশে কোনো বিভাগ বাদ নাই, কোন বিভাগে যায় না, সব বিভাগ ঘোরা হয়ে গেছে। এখন জেলাওয়ারি প্রোগ্রাম শুরু হবে, থানাওয়ারি প্রোগ্রাম শুরু হবে, এর ফাঁকে দিয়ে পার্সোনাল প্রোগ্রাম আসতেছে। প্রোগ্রাম করতে করতে তো জান পাচ্ছে না, জুমা পড়ানোর সময়টা করি, আমাকে বলা হয়েছে না জুমা ছেড়ে দেন। আমি বলছি না, এটা হবে না, এখানে কিছু নবীর প্রেমিক আছে, আমাকে যাইতেই হবে। তো চিন্তা করছেন আপনি 2-3টা পর্যন্ত আলোচনা করে আবার ওখানে যাবেন, মুসলিম আপনার কয় টাকা দেয়? আমি টাকার জন্য জমা করাই না, এটা মদিনাওয়ালার ক্যাম্পাসারি করি, শুধু নবীর প্রেমিকদেরকে একটু খোরাক দেয়। এই জন্য আমাকে মানলে ভালো, না মানলে আরো ভালো, কিছু করার নাই। কারণ আপনি ডানে বামে থাকায় দেখেন নবীওয়ালা কয়জন আছে, আল্লাহওয়ালা কিন্তু সমাজে অনেক আছে, নবীওয়ালা কয়জন আছে তালাশ করে দেখেন। আমার মুসলিম ভাইরা, আমি কাউকে লিখিত করে কথা বলি নাই, আলোচনার পড়তে চলে আসছে। আল্লাহ কিছু জেহাদের কথা, জেহাদে যখন তারা নামলো কাকে মানল দেখছেন, এখানেও নবীর কথা চলে আসছে। নবীকে তোমরা স্লোগান দাও, রিসালাত বলো। আজকে নারায় রিসালাত বলে মানতে চায় না, রিসালাত তারা লিখতেও চায় না, লিখতেও আসে না, কইতেও আসে না। আমার এই মসজিদে একবার বছরখানেক আগে বসা হয়েছিল, যে কোনো একটা ব্যাপার নেছিলাম, তারা কয় না এটা আছে, তো জিজ্ঞেস করো মানলে সমস্যাটা কি? মানা যাবো না, আমি সেদিকে যাচ্ছি না। তো আসল কথার কোন জায়গায়? সব ঠিক আছে, রাতের সাজদাও ঠিক আছে, সব ঠিক আছে, দাড়ি লেবাস ঠিক আছে, কিন্তু যখন নবীর ইমানের ব্যাপারে আসতেছে তখন দেখা যায় রেজাল্টটা জিরো। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের সাথে কবুল করুন, সকলে করে আমিন। শোনেন, বাঘের মতো 1 মিনিট বাঁচবেন,
শিয়ালের মতো 30 বছর বেঁচে এলাম না। আল্লাহ পাক এই যে বাংলাদেশের এই ক্লান্তি লগ্ন, বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই একটা কঠিনতার দিক থেকে এগিয়ে যাচ্ছে। ধৈর্যের সাথে মোকাবেলা করে ইমানি জজবানি বাঁচতে হবে। তার মানে ওই যে আপনি যখন সাগরের ঢেউ দেখছেন, আপনি পুরো নাও ডুবাইবেন, প্রভু এটা হতে পারে না। কথা ঠিক কিনা? ইমানদার কোনোদিন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পায় না। তার রিজিকের ফয়সালা করতে আসে উপর থেকে আসে। মনে রাখবেন, রিজিকের পাশে দৌড়াইবেন, আপনি অ্যাক্সিডেন্ট হয়ে যাবেন। রিজিকের পাশে দৌড়ায় না, রিজিক ওয়ালার পাশে আপনি দৌড়াতে থাকেন, ওখান থেকে ফয়সালা হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আমি মাঝে মাঝে আসলে আমার কোনো যোগ্যতা নাই, আমি একটা নরাদম ব্যক্তি, আল্লাহ পাক আমাকে প্রতি জমায় দাঁড় করায় দেয়। সব ফয়সালা এখান থেকে আসে। আমরা যেন মদিনাওয়ালার কদমে থাকতে পারি, মদিনাওয়ালার কদমটা জড়িয়ে ধরে থাকতে পারি। যারা মুর্শিদের হাত দিয়েছি, মুর্শিদের কদমটা যেন জড়িয়ে থাকতে পারি। আরে ভাই, উসিলা ছাড়া আপনি পার হবেন না, মাঝখানে আটকে দেবেন। যারা মুর্শিদ ধরছেন, ধরার মতো ধরেন, মরার মতো মরেন, তাহলে এই জগতেও দামি, ওই জগতেও দামি। আপনার বডিটা কবরে বসবে না, এই বডি নিয়ে হাসের মাঠে উঠবেন। বিড়ালের জীবন করার দরকার নাই, সিংহের মতো জীবন গঠন করেন, দেখবেন আপনার জীবনটা দামি হয়ে যাবে। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, 4 রাকাত আমরা সুন্নাত